আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? লাইভে চলে এলাম। ফ্রেঞ্চ ফ্রাই করতেছি ছেলের জন্য। ও ভীষণ পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই খেতে, এই জন্য আর কি। আমারও ভীষণ পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে ফ্রাই করতেছে। বৃষ্টিতে খেতেও ভালো লাগে আর ভাজা পোড়া জিনিসটা আসলে সবসময় খাওয়ার পারফেক্ট। বৃষ্টির দিনে তো একটু আমাদের উত্তরাঞ্চলের মানুষ চাউল ভাজছে মাখিয়ে, তো আজকে সেটা করতেছি না, প্রায় রেগুলারই আমার করা হয়। আজকে ব্যতিক্রম, আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। হঠাৎ বৃষ্টি চলে এসেছে, কি আর করার। বৃষ্টিতে বসে বসে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাবো তাই। ফ্রেঞ্চ ফ্রাই অনেকভাবেই করা যায়, এটা একটা রেসিপি, আরো একটা রেসিপি আছে, বিভিন্ন রকমের ফ্রেঞ্চ ফ্রাই আছে। একটা না, অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আছে, তো আমার কাছে বেশ এটাই ভালো লাগে। তো অন্যগুলো ট্রাই করি মাঝে মধ্যে। তো আজকে খুব তাড়াতাড়ি করে ঝটপট করে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আর কি এইটা রেসিপি যথেষ্ট। যারা ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান তাদের জন্য এটাই পারফেক্ট আমার কাছে মনে হয়। আর অন্যান্যগুলো একটু রেসিপিটা করতে গেলে সময়ের ব্যাপার লাগে। আসলে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা প্রিপেয়ার করা যায় এই রেসিপিটা। আর অন্যান্য ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিগুলো একটু ইনগ্রেডিয়েন্টস বেশি লাগে। যারা খুব সহজে এই বাসায় খেতে চান ফ্রেঞ্চ ফ্রাই, তারা প্রথমত আলুগুলো ভালো মতো খোসা ছাড়িয়ে নেবেন। তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে সেটাকে একটু পানি ঝরিয়ে নেবেন, আবার সিদ্ধ করে নেবেন।
80%-এর মতো। এটা করার পর ওটা ছেঁকে নিয়ে একটু বাতাসে দিবেন, তারপর তেলে এইভাবে ডুবন্ত তেলে ভাজবেন। তৈরি হয়ে যাবে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই। সঙ্গে একটু চটপাটা মশলা একটু অ্যাড করবেন, তাহলে তো পুরোই একদম রিয়েল ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে, বাহিরের মতো, রেস্টুরেন্টের মতো আর কি। তো একদিন আমি পুরোপুরি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে জাস্ট সব রেডি করে নেওয়ার পরে আমি ভাজার সময় আপনাদের সঙ্গে লাইভের সময় কোনোদিন আমি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আজকের লাইভ বলতে গিয়ে এখনকার লাইভ এই পর্যন্তই। পরে আবারও লাইভ আসতে পারি, সবাই জয়েন করবেন। আল্লাহ হাফেজ।